চরম বিভ্রান্তিতে বাঁকুড়ার স্কুল শিক্ষকেরা। সকালে নাকি দুপুরে স্কুল হবে কখন জানিয়ে ধন্দে শিক্ষক শিক্ষিকারা। পর্ষদের ভৎসনার মুখে পড়তে হলো বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকেও। গ্রীষ্মের ছুটির আগে পর্ষদের অনুমতি না নিয়ে একতরফাভাবে স্কুলের সময়সূচি পরিবর্তন করে পর্ষদের ভৎসনার মুখে পড়েছিল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তড়িঘড়ি পুরনো সূচিকেই কার্যকর করা হয়েছিল। তবে সদ্য শেষ হয়েছে গ্রীষ্মের ছুটি। সেই গ্রীষ্মের ছুটি শেষ হতেই ফের বিড়ম্বনা। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সকালে স্কুল করার সার্কুলার দিতেই ফের পর্ষদের ভৎসনার মুখে পড়তে হলো সংসদকে। জেলা বিদ্যালয় সংসদ ও পর্ষদের মধ্যে এই চাপানুতরের মাঝে বিভ্রান্ত বাঁকুড়া জেলার কয়েক হাজার স্কুল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও পড়ুয়ারা। গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর গত 2রা জুন বাঁকুড়া জেলার প্রাথমিক স্কুলগুলি খোলে। 2রা জুন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দেশিকা দিয়ে জানায়, অত্যধিক গরমের কথা ভেবে 4 জুন থেকে জেলায় সকালে স্কুল খোলা হবে। সেই অনুযায়ী আজ থেকে বাঁকুড়া জেলা জুড়ে সকালে স্কুল চালু হয়। আর তার মাঝেই গতকাল পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, পর্ষদের অনুমতি নিয়ে এই সূচি বদল হয়নি। বিজ্ঞপ্তিতে সকালের বদলে অবিলম্বে ফের দুপুরে স্কুল করার কথা জানানো হয়। পর্ষদ এবং বাঁকুড়া জেলা বিদ্যালয় সংসদের টানাপোড়েনে এভাবে বারংবার স্কুলের সূচি বদলে সব থেকে বেশি সমস্যায় পড়েছে বাঁকুড়া জেলার প্রাথমিক স্কুল। প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবি, এভাবে বারংবার সূচি বদলে অভিভাবক, পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হচ্ছে। মার খাচ্ছে পড়ুয়াদের পঠন পাঠনও। প্রচণ্ডভাবে বিভ্রান্তিমূলক, কারণ আমরা বাচ্চাদেরকে একদিন বলছি ডে স্কুল হবে, একদিন বলছি মর্নিং হবে। এতে বাচ্চারাও কনফিউজ যে তারা কখন বিদ্যালয়ে আসবে, আর আমরা শিক্ষকরাও কনফিউজড হয়ে যাচ্ছি যে কি হবে কি না হবে। এই অতিরিক্ত গরমে আমরা চাই যে মর্নিং স্কুলটাই হোক। কোথাও কি কোঅর্ডিনেশনের অভাব মনে হচ্ছে? সে তো বোঝাই যাচ্ছে যে পর্ষদের সাথে ডিপিএসসিগুলির কোঅর্ডিনেশনের অভাব, কিন্তু যেহেতু পর্ষদ অবগত আছেন যে বিগত কয়েক দশক ধরে আমাদের বাঁকুড়া জেলা বা পুরুলিয়া জেলা বা মেদিনীপুর এগুলো মর্নিং হয়, তো নিশ্চয়ই সেক্ষেত্রে তো একটা নিশ্চয়ই ওনার ধারণা আছে যে হয় এগুলি অতিরিক্ত গরমের জন্য। তবুও যে কেন এরকম বিভ্রান্তিমূলক বারবার অর্ডার চেঞ্জ হচ্ছে, সেজন্য আমরাও সত্যিই বিভ্রান্ত। কি বলবেন? আপনারা নিশ্চিতভাবে জানেন, গ্রীষ্ম অবকাশ পড়ার আগে এই ধরনের একটা ঘটনা আমরা লক্ষ্য করেছিলাম। আবার নতুন করে বিদ্যালয় খোলার পর আবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। নিশ্চিতভাবেই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিপিএসসি, বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের বা অন্যান্য ডিপিএসসি যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনের মারাত্মকভাবে অভাব হচ্ছে। এই কোঅর্ডিনেশনে কার পক্ষ থেকে অভাব হচ্ছে, চেয়ারম্যান, ডিপিএসসি চেয়ারম্যান না প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ সেই বলার জায়গায় আমরা নেই। কিন্তু একটা ঘটনা, যে ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার ফলে প্রাথমিক বিদ্যালয়গুলো, সরকার পোষিত বিদ্যালয়গুলোতে মারাত্মক রকম তার প্রভাব আমরা লক্ষ্য করছি। ছেলেমেয়েরা কখন বিদ্যালয়ে আসবে, শিক্ষক মহাশয়রা তাদেরকে সঠিকভাবে জানাতে পারছেন না কোন সময়ে তারা আসবেন। বিকাল 5টার সময় যদি নির্দেশ জারি হয়, আমাদের রাজ্যে এমন কোনো মেকানিজম নেই যে মাস্টারমশাইরা তাদের সাথে যোগাযোগ করে বলতে পারেন পরের দিন সকাল 6:30টায় তোরা বিদ্যালয়ে আসবি। সরকারি শিক্ষা কিভাবে ধ্বংস হচ্ছে নিশ্চিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন। পূর্বে বামফ্রন্ট সরকারের আমলে প্রতিটা ডিপিএসসি স্বয়ংশাসিত ছিল, সেখানে নির্বাচনের ব্যবস্থা ছিল এবং শিক্ষক প্রতিনিধিরা সেখানে নির্বাচিত হতেন। ফলত শিক্ষকরা তাদের কথাবার্তা বলার সুযোগ পেতেন। এখানে ঠান্ডা ঘর থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, শিক্ষকরা তার বাইরে থাকছেন, অভিভাবকরা তার বাইরে থাকছেন। তার ফলশ্রুতি আমাদের রাজ্যের, আমাদের জেলার এই বর্তমান সরকারি শিক্ষার যা হাল, তা আপনারা সকলেই দেখছেন। তবে প্রতিটি শিক্ষক সংগঠনেরই দাবি, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলির প্রতিকূল আবহাওয়ার কথা ভেবে সকালে স্কুল করার সিদ্ধান্তই যথোপযুক্ত। ম্যাডাম, বলছি যে 2 তারিখে ডিপিএসসি একটা সার্কুলার জারি করলো, যেখানে বলা হলো যে মর্নিং স্কুল হবে 4 তারিখ থেকে। কালকে আবার একটা পর্ষদ সার্কুলার জারি করেছে, যেখানে ডে স্কুলের কথা বলা হচ্ছে। এই যে বারংবার সূচি বদল, কোথাও কি বিভ্রান্তি তৈরি হচ্ছে না শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের মধ্যে? তীব্র দাবদাহের কথা ভেবেই আমরা পর্ষদে এবং বাঁকুড়া ডিপিএসসিতে অনুরোধ জানিয়েছিলাম যাতে শিক্ষার্থীদের স্বার্থে মর্নিং সেশন করা হয়। সেই অনুযায়ী আমাদের চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কোনো অফিসিয়াল কারণে সেই সিদ্ধান্তে বাধা এসছে। এটা সম্পূর্ণ অফিসিয়াল ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। কিন্তু আমি পুনরায় প্রার্থনা জানাবো যে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের আবহাওয়ার যথেষ্ট পার্থক্য আছে, সেই কথাটা মাথায় রেখে যদি ওনারা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। এপ্রিলেও তো এই ধরনের একই ধরনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখতে চাইছি না।
না কোথাও কি কোঅর্ডিনেশনের অভাব ডিপিএসসির সঙ্গে পর্ষদ? এটা সম্পূর্ণ অফিসিয়াল ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। ওনারা উচ্চতন কর্তৃপক্ষ যে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। পঠন পাঠন ব্যাহত হচ্ছে। পঠন পাঠন ব্যাহত হলেও আমরা মানে শিক্ষক হিসেবে চেষ্টা করব তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত জল এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স যাতে থাকে সে ব্যাপারে আমরা তৎপর হব। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ।